তো রাত্রির এখন 8:30 বাজে আর আমাদের এই জিনিসগুলো ডেলিভার হয়েছে। এই যে এখানে একটা পার্সেল কাছে ড্রয়ারে আছে, এখানে আছে ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলটা আমরা এখানে পাতবো। এই যে মেন ডোর থেকে এসেই এখানে দেখা যাক কি কি এসছে। এটাতে হয়তো প্রেসার কুকার হতে পারে। তো প্রথমেই এখানে চলে এসছে একটা অ্যাডাপ্টার, যেহেতু আমাদের ম্যাক্সিমাম জিনিস ইন্ডিয়ার থেকেই আনা, মানে ফোনের চার্জার থেকে শুরু করে ল্যাপটপের চার্জার, আর এখানে তো সব কিছুই সুইচ বোর্ড আলাদা, সেই কারণেই আমাদেরকে একটা অ্যাডাপ্টার অর্ডার করতে হয়েছে। আর নেক্সট এখানে রয়েছে একটা প্রেসার কুকার। এইখানে সব জিনিস মেড ইন চায়নার হলেও আমরা কিন্তু এখানে একটা হকিন্সের প্রেসার কুকার অর্ডার করেছি, আর যেটা কিনা আমরা অর্ডার করেছি অ্যামাজন থেকে। আমাদের জার্মানির বাড়িতে ইলেকট্রিসিটি আমাদের আলাদা করে দিতে হতো না, রেন্টের মধ্যেই আর কি ইনক্লুডেড ছিল। বাট এখানে আমাদের আলাদা করে হিটিং, ইলেকট্রিসিটি সব দিতে হবে। অনেকটা বেশি আর কি, রান্না যত হবে ইলেকট্রিক তত পুড়বে। তো সেই জন্য এই ছোট্ট একটা প্রেসার কুকার আমরা অর্ডার করেছি। প্রেসার কুকারটা বার করো একটু। আপনাদেরকে আগেও আমি ভিডিওতে বলেছি যে আমাদের ঘরের সব জিনিসপত্রই মোস্টলি আমাদের অ্যামাজন থেকে নেওয়া। তো এখানে আরও একটা পার্সেল রয়েছে, যার মধ্যে প্রথমেই ছিল হচ্ছে হ্যাঙ্গার। সেখানে 12 পিস বা 16 পিসের একটা হ্যাঙ্গার অর্ডার করেছিলাম সেট আমরা। আর এখানে অর্ডার করেছিলাম ওয়াশরুমের জন্য একটা ট্রে, কারণ টুকটাক সিরামসের বোতলগুলো রাখার জন্য একটা কিছু দরকার ছিল। তবে আমাদের বাকি জিনিস কিনতে হলো, রান্নাঘরের ফ্রিজ থেকে শুরু করে ওভেন সব কিছু কিন্তু ইনবিল্ড ঘরের মধ্যেই ছিল। আর এই যে দেখুন, এই যে হ্যাঙ্গারগুলোর সেট আমি অর্ডার করেছিলাম অনলাইনে। ডাইনিং টেবিল, এখানে সব জিনিসই এইভাবেই আসে, তারপরে আমাদেরকে আর কি বানিয়ে দিতে হবে। এইদিকে যে কার্ডবোর্ডগুলো ছিল সেগুলো এখন এইদিকে ট্রান্সফার হয়ে গেছে। সরি, কালকে স্যাটারডে, তো ময়লার লোক আর কি আসবে না, সেই কারণে এগুলো ঘরেই এখন রাখতে হবে। সোমবার দিন আর কি এগুলো বেরোবে। তো ফাইনালি আমাদের ডাইনিং টেবিল সেট করা হয়ে গেছে। আর এটা কিন্তু 4 সিটার একটা ডাইনিং টেবিল ছিল। ডাইনিং টেবিলটা সেট করতে আমাদের অনেকখানি সময় লেগেছে, বিশেষ করে চেয়ারগুলো সেট করতে। আর এই টেবিলটা ছিল কিন্তু পুরোটাই কাঠের, আর স্ট্রাকচারগুলো ছিল লোহার। এদিকটা একটু দেখাই কি অবস্থা। তো যাই হোক, এখানে আসার পর প্রায় 1 সপ্তাহ আমরা নিচে বসে খেয়েছিলাম। আজকে থেকে ফাইনালি টেবিলে বসে খেতে পারবো। নতুন ঘরে এই নতুন ডাইনিং টেবিল কেমন লাগছে অবশ্যই জানাবেন।